আসসালামু আলাইকুম। আজকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এর ক বিভাগের প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথমে দেখো ১ নাম্বার আছে শ্রেণী মধ্যবিন্দু কি? শ্রেণীর নিম্নসীমা ও উচ্চ সীমার সমষ্টিকে ২ দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তা শ্রেণীর মধ্যবিন্দু। তো সহজভাবে মনে রাখার বিষয় শ্রেণীর নিম্নসীমা কি উচ্চ সীমা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি বলি যে ১০ থেকে ২০ এটা মনে করো শ্রেণী। এখন বলতেছে শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এইটা, উচ্চ সীমা হচ্ছে এইটা। তাহলে নিম্ন সীমা উচ্চ সীমা সমষ্টি কত আছে, তার মানে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে পরে কত হয়? যে যোগ করি ৩০। এখন বলতেছে ২ দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যায়, তাই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। তাহলে যদি ভাগ করি ৩০ কে ২ দ্বারা ভাগ করি তাহলে কত হয়? ১৫। তাহলে শ্রেণী মধ্যবিন্দু ১৫। তাহলে কি নিম্ন সীমা ও উচ্চ সীমার সমষ্টিকে ২ দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যবিন্দু। সহজ বিষয়। এরপরে দেখো ২ নম্বরে আছে ক্রমযোজিত গণসংখ্যা কি? কোন গণসংখ্যা নিবেশনের শ্রেণীর সমূহের বিদ্যমান গণসংখ্যাকে ক্রমান্বয়ে যোগ করলে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে। তাহলে একটা গণসংখ্যা নিবেশনের কিন্তু যে শ্রেণী থাকে তার কিন্তু একটা গণসংখ্যা থাকে। যেমন মনে করো যে ৫, ৩, ২, ৮ এভাবে শ্রেণী দেওয়া আছে। পাশে শ্রেণী দেওয়া আছে ১০ থেকে ২০ এভাবে মনে করো প্রত্যেকটাই এরকম শ্রেণী দেওয়া আছে আর পাশে এরকম গণসংখ্যা দেওয়া আছে। তাহলে এই গণসংখ্যা থেকে পর্যায়ক্রমে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? ক্রমযোজিত। কিভাবে? প্রথমে যে ৫ আছে সেই ৫ই থাকবে এবং পরবর্তীতে ওই ৫ আর ৩ কত হয়? ৮ হয় এবং ৮ আর ২ কত হয়? ১০ হয়। এভাবে ক্রমান্বয়ে যোগ করা। তাহলে গণসংখ্যা নিবেশনের শ্রেণীর যে সমস্ত গণসংখ্যা থাকে সেই গণসংখ্যা যদি আমরা ক্রমান্বয়ে যদি যোগ করি তাহলে ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়, বা যে সংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে। ৩ নাম্বার সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বইটির লেখক হচ্ছে টমাস জন ল্যান্ডম্যান। ৪ নাম্বার শ্রেণী ব্যবধান কি? শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে যে দূরত্ব বা বিরতি থাকে তাকে শ্রেণীর ব্যবধান বলে। অর্থাৎ এই ১০ থেকে ২০ এর দূরত্বের ব্যবধান কত? ১০। এটাই কিন্তু শ্রেণী ব্যবধান। তারপরে চলক কি? গুণগত বা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচক হচ্ছে চলক। ৬ নম্বর সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থের রচয়িতা ফলোইন ভিসলিগিয়াং। ৭ নম্বর গবেষণা কাকে বলে? যা পর্যবেক্ষণ, অনুসন্ধান, পরীক্ষা, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে নতুন চিন্তা মানুষের সামনে উপস্থিত হয়ে থাকে তাকে হচ্ছে গবেষণা বলে। ৮ নাম্বার সম্ভাবনার সর্বনিম্ন মান কত? 0। ৯ নাম্বার কেন্দ্রীয় প্রবণতা আদর্শ পরিমাপক কোনটি? গাণিতিক গড়। তারপরে ১০ নাম্বার নমুনায়ন কি? যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা হয় তাকে নমুনায়ন বলে। যে পদ্ধতি বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র অর্থাৎ একটা বিষয় অনুসন্ধান করতেছে সেখান থেকে অনেকগুলো নমুনা পেয়েছে। অর্থাৎ মনে করো তোমরা যে সিআইডি দেখো এখানে কিন্তু তারা ইনভেস্টিগেশনের জন্য আসে, সেখান থেকে অনেক নমুনা পায়। এই যে কিছু সংখ্যক যে নির্দিষ্ট উপাদান নির্বাচন করলো সেটাই হচ্ছে নমুনায়ন। ১১ নম্বর আর সমান ১ দ্বারা কি বোঝায়? চলকদ্বয়ের মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষক বিদ্যমান, কারণ একের আগে কি আছে? প্লাস। আর যদি -১ থাকে তাহলে হচ্ছে ঋণাত্মক। ১২ নম্বর ব্যবধানাঙ্কের সূত্র কি? ব্যবধানাঙ্ক সমান পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় গুণ ১০০। পরিমিত ব্যবধান তোমরা উপরে লিখবা, নিচে হচ্ছে গাণিতিক গড় দিবা আর গুণ হচ্ছে ১০০ এখানে দিবা। এভাবে তোমরা ব্যবধানাঙ্কের সূত্র লিখবে। ৪ নম্বর নিচের উপাত্তগুলোর মধ্যে কোনটি হচ্ছে প্রসরক? সরি এখানে ভুল হয়েছে, এখানে হচ্ছে প্রসরক হবে। কোনটি প্রসরক সেটা বের করো। তাহলে এখানে দেখো সব থেকে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটা হচ্ছে প্রসরক। ৫ হচ্ছে সব থেকে বেশিবার আছে, সেক্ষেত্রে ৫ হচ্ছে প্রসরক। এরপরে
14 নম্বর, নিচের উপাত্তগুলোর মধ্যমা বের করো। মধ্যমা নির্ণয়ের সূত্র কিন্তু দুইটা। এখানে দেখো উপাত্ত কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়টা। তাহলে হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র হবে n বাই 2 তম পদ যোগ n বাই 2 যোগ 1 তম পদ ভাগ হচ্ছে 2। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 1 2 3 4 5 6। যেহেতু হচ্ছে উপাত্ত 6 আছে, n এর মান 6, তাহলে 6/2 করলে কততম পদ হচ্ছে? এখানে এখানে হচ্ছে 6/2 করলে পারে এখানে হচ্ছে 3তম পদ হচ্ছে। 6/2 করলে পারে হচ্ছে 3তম পদ। তাহলে 3তম পদ এখানে আমাদের কি করতে হবে? এগুলো সাজায় নিতে হবে। তাহলে ওগুলো যদি সাজায় ছোট থেকে বড়, তাহলে কত হচ্ছে? প্রথমে হচ্ছে 1, তারপরে কত? তারপরে হচ্ছে 3, তারপরে 5, তারপরে 1 3 5 6 7 9। এই সংখ্যাগুলো ক্রমানুসারে সাজালে কিন্তু এটাই হচ্ছে। তাহলে এখন হচ্ছে আমরা যেটা দেখলাম যে n/2 তম পদ, n/2, n এর মান হচ্ছে 6টা পদ আছে, 6/2 করলে 3তম পদ। 3তম পদ কত আছে? 5। তাহলে 5 যোগ, এখানে দেখো n/2 যোগ 1, তাহলে হচ্ছে 6 থেকে 2 ভাগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। তাহলে 4তম পদ। তাহলে 5তম পদ আর 4তম, এখানে হচ্ছে 3তম পদ, 4তম পদ, সরি, 4তম পদ হচ্ছে 6। 5 আর 6 যোগ করে 2 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। 5 আর 6 যোগ করলে 11, 11কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 5.5 হয়, 5.5। এরপর দেখো 15 নম্বর, পরিসংখ্য নির্ণয় সূত্র লেখো। পরিসর ভাগ বৃহত্তম মান প্লাস ক্ষুদ্রতম মান গুণ 100। উপরে দিবা হচ্ছে পরিসর উপরে যাবে, আর নিচে হচ্ছে বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান যোগ হবে, আর এখানে গুণ 100 হবে। এরপরে 16 নম্বর দেখো। 16 নম্বর, মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের রচয়িতা কেনেথ বেলে। 17 নম্বর, সারণীবদ্ধকরণ কি? সারণীবদ্ধকরণ হলো নিয়মতান্ত্রিক ভাবে উপাত্ত সমূহকে উপস্থাপনের একটি প্রক্রিয়া। আমরা যে উপাত্ত থেকে যে সারণী তৈরি করি, একটা নিয়ম কিন্তু সেখানে মেনে চলি। সেখানে পরিসর বের করি, শ্রেণী সংখ্যা বের করি, শ্রেণী ব্যবধান অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি বের করি, তারপরে কিন্তু আমরা ট্যালির মাধ্যমে আমরা সারণী কিন্তু তৈরি করি। এরপরে 18 নম্বর, সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি? ফলাফল উপস্থাপন করা। তারপরে 19 নম্বর, r=0 দ্বারা কি বোঝায়? সহসম্পর্কের বিবেচিত চলকদ্বয় পরস্পর স্বাধীন বা সম্পর্কহীনতাকে বোঝায়। 20 নম্বর, নিচের উপাত্তগুলোর থেকে মধ্যমা নির্ণয় করো। তাহলে এখানে একে দেখো উপাত্ত কয়টা? 2 4 6 7টা আছে। তাহলে n এর মান কত? 7। এখানে সূত্র হবে n+1/2 তম পদ বাই 2তম পদ। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 7 যোগ 1। 7 যোগ 1 করলে পারে কত হয়? 8। 8 থেকে 2 ভাগ করলে কত হয়? 4। এবার 4তম পদ কত হবে? সাজা নিতে হবে। 1 2 3 5। তাহলে হচ্ছে 4তম পদ 5 হবে না। এখানে হচ্ছে 20-এর 5-এর উত্তর। 21 নম্বর, প্রচুরক কি? কোন তথ্য সারি বা নিবেশনের মানগুলোর মাধ্যমে যে মানটি সর্বাধিক সংখ্যক বার থাকে বা যে মান গণসংখ্যা সর্বাধিক, সেই মানটাই প্রচুরক। যদি উপাত্ত থাকে তাহলে যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে সেটা প্রচুরক। আর যদি সারণী থাকে, সারণী ক্ষেত্রে গণসংখ্যা সব থেকে যে সর্বাধিক অর্থাৎ সব থেকে যে বড় মানটা থাকবে সেটা হচ্ছে প্রচুরক। আর এভাবে আমরা কিন্তু সহজভাবে মনে রাখতে পারি। এরপরে 22 নম্বর দেখো, স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে। তারপরে অনুকল্প পূর্ব জ্ঞানের ভিত্তিতে গবেষণার পূর্বে এই গবেষণার ফলাফল সম্পর্কে আনুমানিক বা অস্থায়ী সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে অনুকল্প বা পূর্বানুমান। অর্থাৎ পূর্বেও দেখা যাচ্ছে সেই বিষয় নিয়ে গবেষণা করা হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভবিষ্যৎবাণী দেয় যে এরকম হতে পারে, সেটা হচ্ছে পূর্বানুমান। এটা হচ্ছে অনুকল্প। পূর্বানুমান আর অনুকল্প একই। 24 নম্বর, কে সর্বপ্রথম কায়বর্গ ব্যবহার করেন? কার্ল পিয়ারসন। 25 নম্বর, আবদ্ধ প্রশ্নমালা কি? প্রশ্নমালায় ব্যবহৃত প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরসমূহ যে প্রশ্নমালায় দেওয়া থাকে কিংবা নির্ধারণ করা থাকে সেটা হচ্ছে আবদ্ধ প্রশ্নমালা। এরপরে 26 নম্বর দেখো, উপাত্ত কি? উপাত্ত কি? কোনো বিশেষ লক্ষ্য সাধনের জন্য গৃহীত সংখ্যার প্রকাশিত রাশিমালাকে উপাত্ত বলে। 27 নম্বর, গবেষণা নকশা কি? গবেষণা নকশা হলো গবেষণা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গবেষকের কর্মপরিকল্পনা।
28 নম্বর, মৌলিক গবেষণা কি? পৃথিবী তার বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে শুধু জ্ঞান আহরণের জন্য যে গবেষণা সেটা হচ্ছে কর্ম পরিচালনা করা হয়, সেটা হচ্ছে মৌলিক গবেষণা। গবেষণার প্রধান উদ্দেশ্য হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা। তারপরে দেখো, নির্ভরণ বলতে কি বোঝায়? একটি সিরিজের উপর ভিত্তি করে অন্য সিরিজের গড় মানের পরিবর্তনকে নির্ভরণ বলে। তারপরে 31, ডকুমেন্টের উৎস কি? ডকুমেন্টের উৎস পরিসংখ্যান রেকর্ড, সংরক্ষিত জরিপলব্ধ তথ্য, লিখিত রেকর্ড। 32 নম্বর, সাক্ষাৎকার কি? কোনো বিষয়ে উপাত্ত সংগ্রহ করার জন্য দুই বা ততোধিক ব্যক্তির মুখোমুখি অবস্থানে কথোপকথনই হচ্ছে সাক্ষাৎকার। এটা তোমরা সবাই জানো, যখন একজন আরেকজনের সাথে কথোপকথন হয়। 33 নম্বর, প্রত্যয় কি? কোনো ধারণা বা বিশ্বাস। 34, কেস স্টাডি কাকে বলে? কেস স্টাডি হলো কোন একটি সামাজিক একক সম্পর্কে সুগভীর পর্যালোচনা। 35 নম্বর, তত্ত্ব কি? কোন বিষয়ে সম্পর্কে চিন্তা ও যুক্তি নির্ভর যে বিমূর্ত কল্পনা, অভিমত, দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় তাকে তত্ত্ব বলে। দ্বিমত সমস্যা কি? দ্বিমত সমস্যা হচ্ছে কোন নিবেশনের তথ্যমান যখন দুই বা ততোধিক মানের দিকে প্রাধান্য রেখে কেন্দ্রীভূত হয়, তখন নিবেশনে দুই বা ততোধিক মোট পাওয়া যায়, সেটা হচ্ছে দ্বিমত সমস্যা। এক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুরকের সময় কিন্তু দেখা যাচ্ছে দুইটা মানে একই থাকে, তাহলে প্রচুরক কোন ঘরে ধরবো? যে কোনো এক ঘরে ধরলেই হবে। এক্ষেত্রেই এই বিভিন্ন যে সমস্যা সেটা হচ্ছে দ্বিমত সমস্যা। তারপর 37 নম্বর, ফলিত গবেষণা কি? 37 নম্বর, ফলিত গবেষণা যে গবেষণার বাস্তব কোন সমস্যার সমাধান বা কোনো কর্মসূচি প্রণয়ন বা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত হয়, সেটা হচ্ছে ফলিত গবেষণা। 38 নম্বর, অনুকল্প শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ হাইপো ও থিতামি শব্দ থেকে। 39 নম্বর, নমুনা একক কি? নমুনা একক হলো, এক হয়ে গেছে এখানে, বানানটা ভুল হয়েছে। নমুনা একক হলো মোট সমগ্রের প্রতিনিধিশীল একটি অংশ। 40 নম্বর, বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক কে? চার্লস জেমস বোথ। 41 নম্বর, শ্রেণীসীমা কি? শ্রেণীব্যাপ্তির সীমা প্রকাশ করতে যে দুটি সংখ্যা মানের প্রয়োজন হয় তাকে শ্রেণীসীমা বলে, যেমন 10 থেকে 20। 10 থেকে 20 এটা কিন্তু শ্রেণীসীমা। তারপরে হচ্ছে 42 নম্বর, চলকের মূল্যমান কিরূপ? পরিবর্তনশীল। এরপরে 43, একটি পূর্ণাঙ্গ গবেষণা নিবেশনের কয়টি অংশ থাকে? 3টি। 44 নম্বর, এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স গ্রন্থের রচয়িতা কে? এস কাপুর। 45 নম্বর, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা ও প্রচুরক। এখানে যদি বলো যে গড়, মধ্যমা, প্রচুরক, সেক্ষেত্রে সমস্যা নাই। আর যদি বলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলো কয়টি, সেক্ষেত্রে কিন্তু 5টি দিতে হবে, কারণ গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক 5টি হয়। এর ক্ষেত্রে পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।